দর্শক, আজ কাফনের কাপড় বেঁধে গণ মিছিল কারিগরি শিক্ষার্থীদের 6 দফা দাবিতে আন্দোলনরত সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছে। শুক্রবার 18 এপ্রিল দুপুরে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করবে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার রাতে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সেলফ সম্পাদক অস্থায়ী মোহাম্মদ সাব্বির আহমেদ সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই তথ্য নিশ্চিত করেছেন কারিগরি ছাত্র আন্দোলনের বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি ও প্রধান কার্যনির্বাহী সদস্য জুবায়ের কাটোয়ার। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল 18 এপ্রিল শুক্রবার সারা বাংলাদেশে সকল পলিটেকনিক ইনস্টিটিউট বাদ জুম্মা একসাথে 87 এর কাফন আন্দোলনের ন্যায় কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিলের আয়োজন করবে। এর আগে সন্ধ্যায় দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে মশাল মিছিল করে পলিটেকনিক শিক্ষার্থীরা। সচিবালয়ের নাটকীয় বৈঠক এবং কুমিল্লা বিভাগীয় পলিটেকনিক শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে এই মশাল মিছিলের আয়োজন করা হবে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মশাল মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি মিশন রহমান বলেন, আজ সচিবালয়ে আমাদের সঙ্গে নাটক করা হয়েছে। সেখানে এখনো স্বৈরাচারের দোসররা বসে আছে। আমরা তাদের হুঁশিয়ারি করে দিতে চাই, আপনারা আজ রাতের মধ্যে সিদ্ধান্ত নিন, পদত্যাগ করবেন নাকি দাবি মেনে নেবেন। যদি দাবি না মানেন তাহলে আগামীকাল থেকে আমাদের অসহযোগ আন্দোলন শুরু করা হবে। এর আগে দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সঙ্গে দীর্ঘ 3 ঘন্টার বৈঠক শেষ করে পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতিনিধি দল বৈঠক শেষে বেলা 3টার দিকে বেরিয়ে তারা বলেন, বৈঠকের সিদ্ধান্তে তারা সন্তুষ্ট নন। তারা তখন আরো বলেন, আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আজকে শিক্ষা উপদেষ্টাদের সঙ্গে আমাদের বৈঠক করার জন্য ডেকে আনা হয়েছিল, কিন্তু একজন অতিরিক্ত সচিব বৈঠক করেছেন। আমাদের দাবি দাবা লিখে নিয়ে সচিবের কাছে উপস্থাপনা করবেন, তারপর উপদেষ্টাদের কাছে দেবেন। আমরা চেয়েছিলাম উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করতে, আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, এইরকমই দাবি করছেন পলিটেকনিকের সেই প্রতিনিধি দল যারা বৈঠকে বসেছিলেন। 6 দফা দাবি আদায়ের আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকা সহ সারা দেশের রেলপথ অবরোধ করার ঘোষণা দিয়েছিল এই শিক্ষার্থীরা। তবে সচিবালয়ের বৈঠকের আহ্বানের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা রেলপথ ব্লক কর্মসূচি শিথিল করেন। তার আগে গত বুধবার দিনভর তেজগাঁও 7 রাস্তা মোড় অবরোধ করে রাখেন তারা। এছাড়াও দেশের পলিটেকনিকের সামনে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। দর্শক, এই ছিল সর্বশেষ। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।